আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো অ্যান্ড্রয়েড ফোনের 5টি টিপস অ্যান্ড ট্রিক্স। বরাবরের মতো আমি আলম আছি আপনাদের সাথে। ভিডিওটি শুরু করার আগে যারা নতুন দর্শক ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। ওয়েলকাম টু ব্যাক। অ্যান্ড্রয়েড ফোনের এই 5টি টিপস 90 থেকে 95% লোকই জানে না। এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে না। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর এই 5টি টিপস জানা অত্যন্ত জরুরি। সময় নষ্ট না করে চলে যাব মূল ভিডিওতে। নাম্বার 1, ফেসবুক, ইউটিউব, গেমিং সহ যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে নেটওয়ার্কের প্রবলেম ফেস করতে হয়। অনেক সময় নেটওয়ার্ক স্লো প্রবলেম ফেস করতে হয়, কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের একটি টিপস আছে। এই টিপসটি প্রয়োগ করলে নেটওয়ার্কের প্রবলেম ফেস করতে হবে না। চলুন দেখিয়ে দিচ্ছি। চলে যাব সরাসরি মোবাইলের সেটিংসে। মোবাইলের সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্লাইট মোড অফ আছে, এটি অন করে দিবেন। অন করে দেওয়ার পর আবারও অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর বেরিয়ে চলে আসবেন। ফ্লাইট মোড অপশনটি অন এবং অফ করে দেওয়ার ফলে আপনার নেটওয়ার্কের প্রবলেম ঠিক হয়ে যাবে। নাম্বার 2, ফেসবুক, ইউটিউব এবং যে কোনো সোশ্যাল মিডিয়াতে এমবি অথবা ডাটা বেশি কেটে নিচ্ছে। অ্যান্ড্রয়েড ফোনের একটি সেটিংস আছে, এই সেটিংসটি অন করলে এমবি 50% পর্যন্ত সেভ থাকবে। মোবাইল স্ক্রিনে আসার পর সেটিংস ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন সেটিংস ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন কানেকশন নামে একটি অপশন আছে, এখানে আমরা একটি টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাটা ইউজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাটা সেভার নামে একটি অপশন আছে, এটি অফ আছে, এটি অন করে দিব। অন করে দেওয়ার ফলে ডাটা সেভার অপশনটি অন করে দেওয়ার কারণে আপনার মোবাইলের যে কোনো ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে ব্রাউজ করার পর 50% পর্যন্ত ডাটা সেভ থাকবে। নাম্বার 3, অনেক সময় দেখা যায় যে কোনো জায়গায় জুম করতে গেলে প্রয়োজন মতো জুম করতে পারি না। আমরা যেই অ্যাপ্লিকেশনগুলো প্রত্যেক দিনে ব্যবহার করি, যেমন ধরুন ফেসবুক, ইউটিউব, যে কোনো ওয়েবসাইটে জুম করতে পারি না। কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে একটি এমন সেটিংস আছে, এই সেটিংসটি অন করলে যে কোনো প্ল্যাটফর্মে জুম করতে পারবেন। চলে যাব সরাসরি মোবাইলের সেটিংসে। সেটিংস ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যদি স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আবারও দেখতে পাচ্ছেন এখানে ভিজিবিলিটি ইনহ্যান্সমেন্ট নামে একটি অপশন আছে, এখানে একটি আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ম্যাগনিফিকেশন নামে একটি অপশন আছে, এখানে আমরা একটি টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যাগনিফিকেশন শর্টকাট, এটি অফ আছে, এটি অন করে দেব। অন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিও অন হয়ে গেছে, এখানে আমরা 3টি ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর জুম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিডিওর যে কোনো জায়গায় জুম হয়ে যাচ্ছে। নাম্বার 4, এটি খুব বেশি ইম্পর্টেন্ট। অনেকে আমরা ইউটিউব ব্যবহার করি, ইউটিউবে গান, গজল এবং ওয়াচ স্ক্রিন বন্ধ করে খুব সহজে শুনতে পারবেন শুধুমাত্র একটি সেটিংস অন করলে। চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। এখানে ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখব m.youtube.com। লেখার পর সার্চ করব। সার্চ করার পর এমন একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে, এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের ভিডিওগুলি চলে এসেছে। এখানে আপনি ডেস্কটপ মোডটি অন করবেন। ডেস্কটপ মোডটি অন করার পর বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি প্লে হচ্ছে, ভিডিও অথবা যে কোনো গজল স্ক্রিন বন্ধ করে শুনতে পারবেন। এটি ইম্পর্টেন্ট টিপস। মানুষের নির্দিষ্ট ঠিকানা এবং পরিচয় জানতে গেলে অবশ্যই সকল তথ্য দেওয়া আছে, অর্থাৎ নির্দিষ্ট একটি ঠিকানা আছে। অ্যান্ড্রয়েড ফোনেরও একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে, যেটিকে আমরা বলি IMEI নাম্বার। হারিয়ে অথবা চুরি হয়ে গেলে আপনার মোবাইলটি IMEI নাম্বারের মাধ্যমে আপনার স্মার্টফোনটি খুব সহজে খুঁজে পেতে পারেন। চলুন IMEI নাম্বারটি আপনার মোবাইলে কিভাবে দেখবেন। মোবাইল স্ক্রিনে আসার পর ডায়াল প্যাডে ডায়াল করব *#06# ডায়াল করব। ডায়াল করার পর দেখতে পাচ্ছেন IMEI নাম্বারগুলো আপনার মোবাইলের সামনে চলে আসবে। তো ভিউয়ার্স, মূলত এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো আমি আলম বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।